কিরগিজস্তানের পুরো তথ্য জানতে আমার এক ভাই বলেছে কি যে ভাই আপনি তো এই কিরগিজস্তান আমি কি আসতে পারবো? হ্যাঁ ভাই, আপনি আসতে পারবেন না কেন? আপনার তো আসা নিষেধ নাই। আপনি আসতে পারবেন, আপনি থাকতে পারবেন, আপনি খাইতে পারবেন, সব কিছু করতে পারবেন। তবে 2025 সালে প্রথমের দিক আর 2024-এর শেষের দিক 200 লোক এই দেশ থেকে চলে গেছে। অনেক লোক চলে গেছে, হাজার হাজার লোক চলে গেছে কৃষির জন্য, ভাতের অভাবে আর শীতের জন্য। খালি আপনারা আসতে পারবেন। আপনাকে দুই সেক্টরে বর্তমান সময় তাই লোক আনতেছে, যে সমস্ত যারা ব্যবসা করে বিষয়ে আমি তাকে নাম বলবো না, তারা আনতেছে কি করে আনতেছে যে করতে হবে। ওই গার্মেন্টস সেক্টরে প্রথম ছোটে আসলে $500, $600, $700 বেতনের কথা বলছে। আসলেও সেরকমের কিছুই না, কিন্তু আসলেও এইগুলো বলতেছে। আপনারা যারা এই দেশ থেকে ফিরে গেছে তাদের কাছে এই দেশ সম্পর্কে যদি জানতে চান তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। আমার এই যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার এই ফেসবুকটাকে ফলো দেবেন, আর যারা আমার ইউটিউব থেকে দেখবেন অবশ্যই তারা ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের তথ্য জানার জন্য। যদি মনে করেন যে আপনি ফুড ডেলিভারিতে আসতে চান, তাহলে ফুড ডেলিভারিতে আসলে আপনি আপনার এই দেশের ভাষা লাগবে, গিরগিজ ভাষা লাগবে। গিরগিজ ভাষা যদি না জানেন তাহলে অবশ্যই আপনি কিন্তু কিছুই করতে পারবেন না। এক দ্বিতীয় কথা আছে কি যে আপনার একটা মোটরসাইকেল লাগবে, মোটরসাইকেল লাইসেন্স আপনি পাবেন না, যেহেতু এই দেশে লাইসেন্স আপনাকে দেবে না। দ্বিতীয়, যদি লাইসেন্স না থাকে তাহলে যে কোনো সময় আপনার পুলিশে ধরবে, ধরলে যে টাকা ইনকাম করে তার সাথে ডবল টাকা নিয়ে নেবে পুলিশই। এই হচ্ছে ফুড ডেলিভারির বিষয়টা। আর আপনারা যদি কেউ যদি মনে করেন যে কার ওয়াশের কথা বলে ফাটায়, কার ওয়াশ গরমের সময় চলে না, যে সমস্ত কার ওয়াশের জায়গাগুলো আছে আপনারা জানবেন, যার যার এলাকায় আছে তার কাছে ফোন দিয়ে জানবেন যে কার ওয়াশে আসলেও কি লোক রাখে নাকি। এখন বর্তমান সমাজ যে কার ওয়াশে প্রত্যেকদিন একটা থেকে দুটো গাড়ি হয়। এই গিরগিজ যে তাই এই দোকানটা করেছে সেইতেই এই ধোয়াধুয়ি করে। যে সময় বরফ পড়ে ওই সময় কিছু কার ওয়াশের কাজ হয়, সে সময় আপনি শীতের জন্য করতে পারবেন না, আত্মহাত কালাই যাবে আপনার। আমি যে কথাগুলো বলতেছি অনেকজনের বাইরে যাবে কথাই, অনেকজন আমার গালিগালাজ করে সমস্ত ভিডিও নিয়ে, আমার তাতে কিছু যায় আসে না। আমি সত্য কথা বলার জন্য চেষ্টা করি। আপনারা অবশ্যই যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ফেসবুক আইডিটাকে অবশ্যই আপনারা তাই ফলো দিয়ে দেবেন। আর যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউবটারে সাবস্ক্রাইব করবেন এই সব ধরনের তথ্য জানার জন্য। আমি কিরগিজস্তানের পুরো তথ্য নিয়ে ছোট ছোট করে ভিডিও অবশ্যই আপনাদের জন্য আপলোড দেব। আমি আগে অনেক ভিডিও আপলোড দিয়েছি এই কাজ নিয়ে, আমার ভিডিও কেউ দেখতে চাই না, আমাকে অনেকজন গালিগালাজ করেছে, আমাকে অনেকজন চাপ দিছে। আমি সেই চাপের ভয় পাইনি, তারপরে আমি একটু কম করি, তার কারণ মানুষ শোনে না। এই দুনিয়ার মানুষ অনেক খারাপ, বুঝেছেন। আমি কথা বললে আমার কথা মনে করে কি যে না, দালাল যেটা বলতেছে এটাই সত্য। আসলেও সত্যি কোনো জিনিস নেই কিরগিজস্তান সম্পর্কে। আপনি কিরগিজস্তানে কোনো কোম্পানি পাবেন না, কোনো কোম্পানি নেই। দু একটা যা কোম্পানি আছে কিরগিজরাই কাজ করে, সে জায়গায় আপনার কোনো চান্সই হবে না। আপনার কি এই দেশের মানুষ তো এই যে রাস্তার কাছে যে আমাদের বাংলাদেশে যে ডাস্টবিন যে ময়লা ফেলে এই দেশের মানুষই ফেলে। আপনি যদি সৌদি আরব যান, কাতার যান, আপনি অন্যান্য যে সমস্ত দেশগুলো আছে কোনো দেশে এই সমস্ত দেশের লোকে করে না, সব বাইরের দেশের লোকদের করে। আর এই দেশের লোকে সব কাজ করে। আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার ভাষা থাকবেন আপনারা। আপনাদের ভালোবাসা পেলে আমি আরও ভিডিও করতে পারবো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর অন্য কোনো তথ্য জানতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব